যারা প্রথমবার ভোট দিতে চলেছেন তাদের জন্য এই আয়োজন। চারদিকে এত খবর, এত আলোচনা, মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছে, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না। চলুন আগামী কয়েক মিনিটে আমরা পশ্চিমবঙ্গের এই নির্বাচন নিয়ে সবকিছু একদম সহজ করে বুঝে নিই। সত্যি বলতে ভোটের সময়ে এত খবর আসতে থাকে যে কোনটা ঠিক আর কোনটা ভুল তা বোঝা বেশ মুশকিল হয়ে যায়। কিন্তু আমরা এখানে সবটা পরিষ্কারভাবে ধাপে ধাপে জেনে নেব, যাতে একজন সচেতন নাগরিক হিসেবে নিজের সিদ্ধান্ত নিতে আমাদের সবার সুবিধা হয়। তো চলুন প্রথমেই নির্বাচনের একেবারে বেসিক ব্যাপারগুলো জেনে নেওয়া যাক। মানে এই নির্বাচনটা ঠিক কিসের জন্য হচ্ছে, কারা ভোট দিচ্ছেন, আর কোন তারিখগুলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংখ্যাটা একবার দেখুন, ৭০ লক্ষ। এই নির্বাচনে ৭০ লক্ষেরও বেশি ভোটার তাদের রায় জানাবেন। ভাবা যায়? এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, আর প্রত্যেকটা ভোটই খুব গুরুত্বপূর্ণ। আর এই বিশাল সংখ্যার মধ্যে অনেকেই আছেন যারা জীবনে প্রথমবারের জন্য ভোট দেবেন। আচ্ছা, এবার একটু ক্যালেন্ডারের দিকে তাকানো যাক। দেখুন, ১৫ই মার্চ নির্বাচনের দিন ঘোষণা হয়েই গেছে। আসল ভোটগ্রহণ হবে দুটো ফেজে। প্রথমটা ২৩ এপ্রিল, আর ঠিক তারপরে দ্বিতীয়টা ২৯ এপ্রিল। আর তারপর সবার নজর থাকবে ৪ঠা মের দিকে, কারণ সেদিনই হবে ভোট গণনা, আর আমরা জানতে পারব ফলাফল। যে কোনো নির্বাচনের কেন্দ্রেই থাকে রাজনৈতিক দলগুলোর লড়াই আর তাদের যুক্তিতর্ক। চলুন এবার দেখে নিই রাজ্যের প্রধান দুই প্রতিপক্ষের ফোকাসটা ঠিক কোথায় এবং তারা ভোটারদের কাছে ঠিক কী বার্তা পৌঁছে দিতে চাইছে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল দুই পক্ষের যুক্তির মধ্যে পার্থক্যটা। একদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জোর দিচ্ছেন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার মতো বিষয়গুলোর উপর এবং সবাইকে একজোট হওয়ার ডাক দিচ্ছেন। অন্যদিকে বিজেপি সরাসরি বর্তমান সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে, আর বিশেষ করে মহিলা ভোটারদের মন জয় করার চেষ্টা করছে। নকশালবাড়ির এক প্রচার সভা থেকে মমতা ব্যানার্জি কিন্তু সরাসরি এই ডাকটাই দিয়েছেন। তার বার্তা খুব পরিষ্কার, তিনি তার সমর্থকদের বিজেপির বিরুদ্ধে একজোট হতে বলছেন, আর এর সাথে তিনি ভোটার তালিকা সংক্রান্ত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন। এর জবাবে বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারীও কিন্তু একটা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পাঁশকুড়া থেকে তারই মন্তব্য এটাই বুঝিয়ে দিচ্ছে যে বিজেপির নির্বাচনের ফলাফলের পর ক্ষমতার পালাবদলের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। এটাকে বলা যেতে পারে একটা সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ। নির্বাচন মানে তো শুধু ভাষণ বা প্রতিশ্রুতি নয়, তাই না? এর বাইরেও কিন্তু অনেক কিছু ঘটতে থাকে যা পুরো পরিস্থিতিকে প্রভাবিত করে। চলুন এবার সেই দিকগুলো একটু দেখি। মানে আদালতের ভূমিকা থেকে শুরু করে প্রার্থী নির্বাচন পর্যন্ত। একটা বেশ গুরুত্বপূর্ণ ঘটনা হল আইপ্যাক রেড সংক্রান্ত মামলা। এই মামলার শুনানিটা নির্বাচন চলাকালীন স্থগিত রাখার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট তা সোজাসুজি খারিজ করে দিয়েছে। আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা কোনো অপরাধ বা নির্বাচনের অংশ হতে চায় না। এই রায়ের ফলে মামলাটা আরও জটিল হয়ে উঠেছে। দুঃখজনক হলেও নির্বাচনের আগে কিছু উত্তেজনার খবরও কিন্তু সামনে আসছে। যেমন ধরুন, দক্ষিণ ২৪ পরগনার গঙ্গারামপুরে একজন তৃণমূল নেতা গুলিবিদ্ধ হয়েছেন, আবার কলকাতার জোকা অঞ্চলে একজন বিজেপি কর্মী স্ত্রীকে হেনস্থা করার অভিযোগও উঠেছে। এই ঘটনাগুলো ভোটের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিটা ঠিক কতটা উত্তপ্ত সেটাই দেখিয়ে দিচ্ছে। প্রার্থী তালিকাতেও এবার কিছু চমক আছে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য নাম হল পানিহাটি থেকে বিজেপির প্রার্থী। তিনি আরজিকর হাসপাতালে নিহত ছাত্রের মা। এই ধরনের প্রার্থী নির্বাচন অনেক সময়ে মানুষের আবেগের উপর বেশ বড় প্রভাব ফেলে। এদিকে নির্বাচন কমিশনও কিন্তু খুব অ্যাক্টিভ। তারা পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে ৫০,০০০-এরও বেশি বেআইনি রাজনৈতিক প্রচারের হোর্ডিং পোস্টার সরিয়ে দিয়েছে। একটা সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচন করানোর জন্য এটা কিন্তু একটা বড় পদক্ষেপ। রাজনীতির এই সব গরম খবরের পাশাপাশি প্রকৃতির দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। ভারতীয় আবহাওয়া দফতর জানাচ্ছে যে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই প্রচার বা ভোটের দিনে বেরোনোর আগে আবহাওয়ার খবরটা একবার দেখে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। তো এত সব তথ্যের পর এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে। একজন ভোটার হিসেবে আমাদের ঠিক কী করতে হবে, বিশেষ করে যারা প্রথমবার ভোট দেবেন তাদের জন্য এই পার্টটা খুব কাজের। প্রসেসটা কিন্তু খুব সহজ। সবার আগে নিশ্চিত করতে হবে যে ভোটার তালিকায় নামটা ঠিকঠাক আছে কিনা।
যদি কোনো সমস্যা থাকে তাহলে বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্পের খোঁজ নিতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, প্রয়োজনে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের সাহায্য করার জন্য বিশেষ ক্যাম্প তৈরি করা হবে। এই ক্যাম্পগুলোতে শুধু নাম তোলার ব্যবস্থাই থাকবে না, বিনামূল্যে আইনি পরামর্শও দেওয়া হবে। সুতরাং এটা একটা দারুণ সুযোগ। সবকিছু শেষে সমস্ত প্রচার, বিতর্ক আর ভোটদানের পর আমরা একদম ফাইনাল স্টেজের দিকে এগিয়ে যাব। আর এই পর্বটাতে কিন্তু পুরো নির্বাচনের আসল ফলাফলটা লুকিয়ে আছে। তারিখটা মনে আছে তো? 4ই মে। এই দিনটাতেই ভোট গোনা হবে এবং পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গের পরবর্তী সরকার কে গঠন করতে চলেছে। এই একটা দিনের জন্যই এত আয়োজন, এত অপেক্ষা। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। ভোটার তালিকা থেকে শুরু করে উন্নয়ন বা রাজনৈতিক সংঘাত, এতগুলো বিষয়ের মধ্যে শেষ পর্যন্ত কোন ইস্যুগুলো ভোটারদের সিদ্ধান্তকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে বলে মনে হয়? ফলাফল যাই হোক না কেন, একজন সচেতন নাগরিক হিসেবে